ও যুবক ভাইয়ারা একটু কানটা লাগায় শোনো, আজকে যুবক আসার দিন তুমি বাবা হইবা, ভালোভাবে লক্ষ্য করো। আল্লাহ বলেন একজন অথবা দুইজন, দুইজন অথবা একজন, মা এবং বাবা যদি বুড়া হয়ে যায় তোমরা এদেরকে কি করবা না, ধমক দিয়ে কথা বলবা না, উপ শব্দটি বলবা না। আল্লাহ কয়টা বললেন? সবাই বলেন না কয়টা? কয়টা? আল্লাহ বলেন উফিন, এক নম্বরে তোমরা উফ শব্দটি বলবা না। ওয়ালা তানহারহুমা, দুনিয়ার জমিনে ধমক দিয়ে কথা বলবা না। কয়টা বললাম? দুইটা। আল্লাহ বলেন এই দুইটা করবা, শুধু তাই না আল্লাহর বান্দারা ওয়াকফিদ লাহুমা, শুধু তাই না ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই দুনিয়ায় যখন তাদের সঙ্গে কথা বলবা তখন উত্তম ভাবে সম্মানিত বাক্য দিয়ে কথা বলবা। ও দুনিয়ার গোলাম, এক নম্বর উপ শব্দটি বলবা না, দুই নম্বর ধমক দিয়ে কথা বলবা না। কি লাভ তোমার, কি লস? ও দুনিয়ার বান্দারা, নবীজি বলেন তুমি যদি ধমক দাও আব্বা এবং মার অন্তর বেজার হয়ে যায়। আব্বার মার যদি অন্তর বেজার হয় আমার আল্লাহর অন্তর বেজার হয়ে যায়। ও বান্দারা, আল্লাহ বলেন এবার সম্মানিত ভাষায় কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা। জানি আব্বা এবং মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়। রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী বলেন তোমার আব্বা এবং মা এদের কি বলে খুশিতে আল্লাহর খুশি হয়ে যায়। এদের খুশি মানি আল্লাহর খুশি। তোমার মা এবং বাবা এদের বেজার মানি আল্লাহর বেজার। এই জন্য বান্দা, দুনিয়ায় মাকে যারা কষ্ট দেয়, দুনিয়ায় বাবাকে যারা কষ্ট দেয়, এই কলঙ্কিত সন্তান দুনিয়ায় ভালো থাকতে পারে না, মরার পরেও ভালো থাকে না। চিল্লা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী বলেন একটা এলাকায় আমরা তাবু গাড়লাম, রাতের বেলা ঘুমাইলাম, দূর থেকে একটা গাধার আওয়াজ আমাদের কানের ভিতরে। এবার গাধার আওয়াজ আসতেছে, ঘুমাইতে পারলাম না, এবার না ঘুমাইতে পারিয়া এবার বের হইলাম। সামনে আগে দেখি একটা ঘর, ডাক দিয়া বললাম ঘরের ভিতরে কে? ঘরের ভিতরে থেকে আওয়াজ, আমি আল্লাহর বান্দি, আপনি কি করেন? আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহর বান্দি আমরা জানতে চাই গাধাটা কোন জায়গায় বাঁধা। আল্লাহর বান্দির চোখের ভিতরে কান্নার পানি, ডাক দিয়া এটা গাধা না, এটা আমার সন্তান মরা, তার কবরের ভিতরে আওয়াজ। চিল্লা বলবেন না নাউযুবিল্লাহ। সাহাবী বলেন আমরা জিজ্ঞাসা করলাম কবরটা কই, আমাদেরকে একটু নিয়ে যান না। এবার নবীর সাহাবী বলেন আমরা আগাইলাম, কবর কাছে আগে দেখি কবরটা দ্বিখণ্ডিত, মাথাটা গাদার মতন কবরের ভিতরে বসে এই যে গাদার আওয়াজের কান্না। আল্লাহ নবীর সাহাবী বলেন আমি চইলা গেলাম, আর দাঁড়াইলাম না। জিজ্ঞাসা করলাম মা সন্তানের এমন হওয়ার কারণ কি? ডাক দিয়ে চোখের পানি ফেলে বলেন ও বাবা, আগন্তুক চিনি না, দুনিয়ায় আমার সন্তান ঘরের ভিতরে ঢুকতো, আমার গাধার বাচ্চা বলে গালি দিত, আমার গাধা বলে গালি দিত। আমি মা দীর্ঘদিন শোনার পর আমি আর সহ্য করতে পারলাম না। আমি যখন সহ্য করতে পারলাম না তখন আমার জবান থেকে গাদার বদদুয়াটা বের হয়ে গেল। আমার আল্লাহ ওরে দুনিয়া থেকে নিয়েছেন, শুধু দুনিয়া থেকে নেই নাই, আমার আল্লাহ ওরে কবরের ভিতর গাধা বানায় রাখছেন। ও যুবক ভাইয়ারা, বন্ধুর সঙ্গে ব্যবহার ভালো করো, বান্ধবীর সঙ্গে ভালো করো, বিবির সঙ্গে ভালো, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে ভালো। ঘরে আইলে মেজাজটা গরম করে ফেলাও, মাকে গালি দাও, বাবাকে গালি দাও, একটু আওয়াজ
দিয়া বলেন এমন অভদ্র সন্তান সমাজে আছে না? ও যুবক ভাইয়ারা, হাতে ধইরা বলি, পায়ে পইরা বলি ভাইয়ারা, সামনে আর এগুলো করিও না। মারণ তুই যদি ব্যথা পায়, আল্লাহর আরশ সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে বর্দোয়া লেগে যায়। মা উফ বলতে দেরি, এই দুনিয়ার জমিনে সন্তান ধ্বংস হইতে দেরি হয় না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, মার মুখের দিকে নেক নজরে তাকা, বাবার মুখের দিক তাকা, আল্লাহ তোর আমল নামায় কবুলিয়তি হাজির সওয়াব দান করবেন। জোরে বলেন। ও যুবক ভাইয়ারা, আমার নবীজি জানায় দেয়, এই দুনিয়ায় মাকে যদি খাবার দাও, মা দোয়া করে আল্লাহর কাছে, আমার মা এবং বাবার দোয়া যাইতে কোনো পর্দা বাজে না, বলতে দেরি, আল্লাহর দরবারে যাইতে দেরি হয় না। ও যুবক ভাইয়ারা, আল্লাহ বলেন এদের কেন এত দাম দিবা? জানো হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, আল্লাহ বলেন তোমার মা কষ্টের বড় কষ্ট সহ্য কইরা এই দুনিয়ার জমিনে তোমারে পেটের ভিতরে লালন পালন কইরা দুনিয়ায় লালন পালন করলা। শুধু তাই না, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। ও দুনিয়ার বান্দারা, তোমার মা এই দুনিয়ায় তোমার প্রসাবের বেদনা সহ্য কইরা এই দুনিয়ায় তোমারে আনলেন। ও যুবক, কি বলবো মায়ের কথা? গতকাল আমার মা আমার বাড়ির মাদ্রাসায় মাহফিল, মার কাছে অল্প কয়টা টাকা দিলাম, কয় আর লাগবে না। বীর হইয়া আমার আর এক বাইরে বললাম, মা তো বলবো আর লাগবে না, কিন্তু এই কয় টাকায় মার আর কিছু হবে না। মা আমার ঢাকার বাসায় যাবে, আমি কাউন্টারে বইলে দিলাম, আমার মা আসলে তোমার টাকা চাই মা। আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে মার বিপরীত অন্য যারা আছে, যা লাগে না তার চেয়েও বেশি নাই। কথা বলো ঠিক কিনা? সন্তান যদি ভালো থাকে, মা দুনিয়ার জমিনে ভালো থাকেন। সন্তান যদি ভালো না থাকে, মা দুনিয়ার জমিনে ভালো থাকে না। সন্তান ডাক দিয়ে কই, মা এবার ঈদে তোমারে পোশাক দিতে পারলাম না। সন্তান ডাক দিয়ে কয়, আমি মা ডাক দিয়ে কয়, আমি মার দরকার নাই, তুমি একটু গায়ে লাগাইতে পারো, দেখো তুমি যদি গায়ে লাগাও আমি মার কলিজাটা পড়ে যায়। আল্লাহর বান্দিরা, এই দুনিয়ার জমিনে যারা মা মা দুনিয়ায় কয়, এই নামটা দ্বিতীয় আর কোন জায়গায় হয় না। ও আল্লাহর বান্দা যুবক ভাইরা, আল্লাহ বলেন তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করেছেন। কয় কেননা? শোনো না, দুনিয়ার জমিনে পেটের ভিতরে তোমাদের মা রাখলেন কয় কেজি? কয় 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট সহ্য কইরা এই দুনিয়ার জমিনে একটা পাথর কেউ পেটের ভিতরে রাখে না। মা কি এত দায় পড়েছেন তোমাকে আর আমাকে? এত মাদর কইরা পেটের ভিতরে রেখেছেন রে বাবা। এটা আর কিছু না, এটা শুধুমাত্র মায়ের মায়া। কত কষ্ট দুনিয়ার জমিনে আনার সময় মায়ের, ওই মা কষ্ট সহ্য করিয়া দুনিয়ার ভিতরে যখন আনলেন, 6 মাস কেন 3-4 বছর ঘুমাইতে দেও না, 6 বছর ঘুমাইতে দেও না। 6 বছরের বাচ্চারা বিছনায় প্রসাব করে, 5 বছরের বাচ্চারা বিছনায় প্রসাব করে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস নয়, 2, 4, 5 বছর বিছনায় প্রসাব করে। ডান্ডারে প্রসাব, মা এবার উঠাইয়া নিজে ভিজে গেছে, খবর নাই না। ফাঁসায় দিয়ে কয়, বাবা তোমার ফাঁসাটা ঠান্ডা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এবার অন্য আবার আসল বাই কইরা চাইপা ধরে কয়, বাবা তোমার অনেক ঠান্ডা লেগে গিয়েছে। আবার রাতের বেলা বান্দারে প্রসাব করে দিলাম, এমনি ভাবে বান্দারের মা ভিজে গেছে। এটা দেখার টাইম নাই, তুমি কান্না উঠ করতে দেরি, মার ঘুম ভাঙতে দেরি হয় নাই। উঠে আবার অন্য দিয়া চেপে ধরে, বাবা তোমার এমন ঠান্ডা লাগতেছে, বোধহয় কালকে জ্বর হয়ে যাবে। কেমন হবে? কয় আল্লাহ
আমার বাবার জ্বর দিব না। আবার রাতের বেলায় ও কইরা কান্না শুরু করে দিলাম, এবার আবার প্রসব করে দিলাম। মা ডাক দিয়া খায়, এই দুইটা জায়গায় আমি ঘুমাইলাম, এখানেও তো আমি ঘুমাইলাম, এবার আমার শুকনা জায়গাটা আছে রে বাবা, তুমি এখানে ঘুমাও, আমি মা তোমার ভিজা জায়গায় ঘুমাই। রাতের বেলায় মা আবার প্রসব সন্তান করার পর এবার আল্লাহর বান্দি বুকের উপরে নিয়ে মুখে চুমু খায়, কপালে চুমু খায়, ডাক দিয়ে বলে বাবা ঘুমানোর আর তো জায়গা নাই, ও আল্লাহর বান্দা বাবা তুমি আমার বুকে ঘুমায় যাও। যে মা বুকে ঘুম পাড়ায় ওই মাকে সন্তান বিল্ডিং থেকে বের করে দেয়, যে মা বুকে ঘুম পাড়ায় ওই মায়ের কথা সন্তান মনে রাখে না, যে মা বুকে ঘুম পাড়ায় ওই মাকে দিতে খাওয়াইতে কষ্ট লাগে, যে মা বুকে ঘুম পাড়ায় শ্বশুর বাড়ির মানুষ খাওয়াইতে কোনো হিসাব নাই, মার বাবারে খাওয়াইতে কেবল হিসাব। একটু আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ও যুবক ভাইয়ারা, নবী বলেন মার মুখে খানা দাও, আল্লাহ রিজিক বানায় দিবেন। মাকে ইজ্জত করো, বাবাকে ইজ্জত করো, আল্লাহ তোমার ইজ্জতের মাকাম দিয়ে দিবেন। ও যুবক, দুনিয়ায় মার দোয়া ছাড়া কেউ আগাইতে পারি নাই রে আমরা। আমার মার চোখের পানি আমি আবুল বাসার বিরিশ করি, এই দুনিয়ায় আমার মার চোখের পানি না হইলে আমি আবুল বাসার বিরিশ করি হতে পারতাম না। আমার মায়ের কষ্ট, ডিম বেচা, মুরগি বেচা, হাঁস বেচা টাকা দিয়া আমার মা যতটুকু আমাকে দিয়েছে পৃথিবীর আমাকে আর কেউ দেয় নাই। আমি মাঝে মধ্যে বলি আমার মা আমার একটা সন্তান বানায় নাই, আমার মা আমার একটা সম্পদ বানাইছে। ও যুবক ভাইয়ারা, মার দোয়া নেও, মার একটু ভক্তি করো না, ঘরে আসো মা একটু পানি লাগবে, পানি আমি আইনা দেই। ও মা তোমার অনেক কষ্ট হয় আমার জামা কাপড় ধুইতে, তুমি আর ধুইবে না, ও মা তোমার ঘরটা আমি সাফাই করে দিব, ও মা তুমি পাক করতে যাও আমি সব তোমার নিয়ে নিয়ে দিব। ও যুবক ভাইয়ারা, মাকে সহযোগিতা করো, আল্লাহ তোমার দামি বানায় দেবে। গোটা দুনিয়ায় খেলে বেড়াও, কোন ধরনের লাভ হয় না, গোটা দুনিয়ায় খেলা ঘরে এসে মারে ছাড়ি দাও না, গোটা দুনিয়ায় কিছু না করলেও ঘরে ঢুকে কমা বাবার কাপড় চুপড় আমি ধরবো, তোমার কষ্ট হয়, আমার পেটে নিয়ে চলছো, বুকে নিয়ে চলছো রে মা, তোমার এখন মাথা ব্যথা হয়ে যায়, ঠান্ডা লাগাইতে পারো না, বৈশা থাকতে পারো না, ও মা তোমার রান্না করা লাগবে না, তুমি চেয়ারে বৈশা বৈশা অনুমতি দাও, যখন পেঁয়াজ দিতে বলবা তখন দিব, মরিচ দিতে বলবা তখন মরিচ দিব, দুনিয়ায় জাল দিতে বলবা আমি তখন জাল জ্বালাই দিব, মা তুমি অনুমতি দিলেই আমি পাক করে দিব, তুমি খাইবা। কিন্তু কপাল পুরো যুবক বাড়ি আইসা মাকে ধমক দেয়, এখনো কেন ভাত হইল না, করছো কি বল ঠিক কিনা? আমি যুবককে বলি যুবক মা তোর হলাম না, তুই মার হলাম, বলেন সবাই বলেন ঠিক কিনা? তোর গোলাম মা না, মার গোলাম তুই। এমনি ভাবে নিজেকে বড় যদি বানাইতে চাও, মার দোয়া ব্যতীত দুনিয়ায় কিচ্ছু হতে পারে না। ভাইজি রাতের বেলায় মা ডাক দিয়ে কয়, ভাইজি রে শরীরে জ্বর উঠে গেছে, আমি মা খেলাম তো দাঁড়াইতে পারি না। ভাইজি ডাক দিয়ে কয়, মা ঘুমায় যাও রে মা, আমি দরওয়াজা বন্ধ করে দেই। মা ডাক দিয়ে কয়, ভাইজি আমি ঘুমায় যাই, তুমি দরওয়াজাটা বন্ধ করে দাও। কিতাবের ভিতরে লেখা হয় দরজার দুইটা কপাট, ভাইজি দিবার মার কথা শুনলেন না, দুইটা বন্ধ করতে বললেন কপাট, না একটা বন্ধ করতে বললেন, এটা ভাইজি শুনলেন না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে এমন সাহস ভাইজিদের ভিতরে নাই। আল্লাহর বান্দি অসুস্থ ঘুমায় গেছে, আল্লাহর বান্দি এবার তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান, দুইটা মহিলা দেখি সন্তান কখন এই দরওয়াজায় দাঁড়ায়, এই
দরওয়াজা লাগায় দেয়, কখনো এই দরওয়াজায় দাঁড়ায়, কখনো ওই দরওয়াজায় লাগায় দেয়। বাইজি থার থার করে কাঁপে। আল্লাহর বান্দারা মা ধরে কোলে নেয়, বাইজি কি করেছো রে বাবা, রাতে কি ঘুমাও নাই? কয় না মা, আমি রাতে ঘুমাই নাই। সারা রাত কোন দরওয়াজা বন্ধ করতে বলছো? দুইটা না একটা? আমি বুঝি নাই, এই জন্য একটা বন্ধ করেছি, আর একটা আমি দাঁড়ায় রয়েছি। আমার কেন জিজ্ঞাসা করো নাই? কয় মা তুমি ঘুমায় গেছো তাই আমি জিজ্ঞাসা করি নাই। কোলের ভিতরে নিয়ে ডাক দিয়ে কয় আল্লাহ, আমার বাইজিৎকে কবুল করে নাও। ও যুবক ভাইয়ারা, মা দোয়া ছাড়া দুনিয়ার দামি হতে পারবা না, সম্পদওয়ালা হতে পারবা না, গাড়িওয়ালা হতে পারবা না। যদিও পারো, মা গোপনে দোয়া করে আর কয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমার বাবা ভালো থাকুক, আমার ওর থেকে কিছু দরকার নাই। একটু বলেন যে কিনা? এই জন্য আসো না ও যুবক ভাইয়ারা, জানি না কার মা আছে, জানি না কার বাবা আছে। নবীজি বলেন মা হলো জান্নাতের একটা দরওয়াজা, বাবা হলো জান্নাতের একটা দরওয়াজা। তার মানে হলো মা আর বাবা দুইজন জান্নাতের দুইটা দরজা। নবীজি বলেন মা থাকলে একটা জান্নাতের দরওয়াজা, নবীজি বলেন বাবা থাকলে একটা জান্নাতের দরওয়াজা। নবীজি বলেন দরওয়াজাটা ঠিক রাখো। ও দুনিয়ার উম্মতেরা, আমার নবী বলেন মা এবং বাবা পাইয়া দুনিয়া যারা জান্নাত কামাই করে রাখলো না, এরা ধ্বংস। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। এজন্য যুবকদেরকে বলবো, ও যুবক ভাইয়ারা, মা বাবার দোয়া নিয়ে চলো। আজকে অনেক যুবক, আল্লাহ যুবকদেরকে কবুল করো। চিল্লা বলেন আমিন। ভাইয়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। ছোট্ট ছেলে বাইজিদের নাম সরিয়াছে বিষভুবান, বাইজিদের মতন সবাই ওলি হইয়া যাও, বাইজিদের মতন সবাই ওলি হইয়া যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। কে কে তৈয়ার দুটো হাত আল্লাহর দেখা দাও। নারায়ে তাকবীর। হাত দুটো টান করো, ডাক দিয়ে কও আল্লাহ। আর জোরে বলো আল্লাহ। আর আব্বা মার সাথে বেয়াদবি করবো না, বলো। আর আব্বা মার সাথে বেয়াদবি করবো না, আব্বা মাকে কষ্ট দিব না। আল্লাহ তোমার ইবাদত ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না। চিল্লা বলেন আমিন। কয় কতদিন? নবী বলেন জান্নাতে না যাইবা যতদিন। আসতে কইেন আপনারা বন্ধু বানান, বঙ্গবন্ধু বন্ধু বানান, জিয়াউর রহমান। এতদিন শুনতাম জয় বাংলা, শেষ। এখন কইতেছি কি
অমুকে জিয়ান খবরে তো যা লাগবে না, দুনিয়ায় বসেই ফেরেশতারা খাবে, তুই জিয়ার সাথে থাক। কি কর, তুই বঙ্গবন্ধুর সাথে থাক। আর আল্লাহ কয়, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার গোলামেরা, এই দুনিয়ায় আমার বন্ধু হয়ে যাবা, তোমাদের ভয় থাকবে না, তোমাদের টেনশন থাকবে না। ও আল্লাহর বান্দারা, ফেরেশতারা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের দুনিয়ায় বন্ধু, ও ফিল আখিরা, আমরা তোমাদের আখিরাতে বন্ধু। সুবহানাল্লাহ। শুধু তাই না, বন্ধুর কত দাম। ও বন্ধু তুই যা চাবি আমি তোর দিয়ে দিব। ও বান্ধবী তুই আমার কলিজাটা চাবি রে, আমি কলিজাটা বাইর করে তোর দিয়ে দিব। আল্লাহ ডাক দিয়ে খায়, দুনিয়ার মানুষ যেটা দিতে পারে আমি আল্লাহ তার চেয়ে কোটি 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 গুণ বেশি দেওয়ার ক্ষমতা রাখি। বলবেন না সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন তুমি জান্নাতে যা যাইবা তাই পেয়ে যাইবা, যেমন বলবা তেমন পাইবা। আক্ষেপ করবা আমি আল্লাহ মিটিয়ে দিব, তামান্না করবা আমি আল্লাহ মিটিয়ে দিব, দিলের ভিতরে সংকল্প করবা আমি আল্লাহ মিটিয়ে দিব। তোমার বলা লাগবে না ইন্নাম হলাম আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। तू ही कादिर जलीलुल्लाह जहादर महर हाले, तू ही मेरा निगहदार कादिर रतदारी बर कमाल, अंता हसबी अंता रब्बी जुल জালাল। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ দেওয়ার জন্য যেটা যথেষ্ট, পৃথিবীর জমিনে আর কারো প্রয়োজন হয় না, হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা, বন্ধু হব কার? মনে থাকবে নি? কয় বন্ধু যদি হও রাতের বেলায় ডাক দেয়, বন্ধু কোথায় তুমি? আমি বাড়ি ঘুমাই। কয় বন্ধু মানুষ আমারে মেরে ফেলায়। বন্ধু কয় তাই নি? কয় হ্যাঁ। ও মা ঘরের ভিতরে থাকবো না, আমার বন্ধু মারে। আমি ঘরে ঘুমায় থাকলে বন্ধু বিদায় হয়ে যাবে। বন্ধু ফোন দিছি, কই? কয় আমি বাড়ি ঘুমাই। কয় আমি তোর বাড়ির দরওয়াজায় বাইরা। এবার বের হইল, বন্ধু ডাক দিয়েছে, কই? আমি ঢাকার শহর, তাড়াতাড়ি আয়, না হয় আমার ক্ষতি হয়ে যাইতেছে। বন্ধু দৌড়ায়, বন্ধু চা, বন্ধু দৌড়ায় বন্ধুকে কাছে পাওয়া। ও দুনিয়ার বান্দারা, আল্লাহকে যদি বন্ধু বানাও, আল্লাহ কি তোমার কাছে আসবে না? বলো আসবে না? আল্লাহ কয় আমার মতন বন্ধু দুনিয়ার জমিনে কাউকে পাইবে না। আমি আল্লাহ আমার মতন রহমান, আমার সারা দুনিয়ায় কাউকে পাইবে না। এই জন্য আল্লাহ ফজরের সময় ডাক দেয়, বান্দা যখন ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এবার মসজিদের দিকে আগমন করেন, ওই আল্লাহর বান্দা এবার আল্লাহর গোলাম থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। ও বাবাজি আল্লাহর বান্দারা, বান্দা যখন তাহাজ্জুদের নামাজে আল্লাহ রাখে, ও গোলাম আমি আল্লাহর সাথে কথা বলবি, আমি
আমি আল্লাহর সঙ্গে দেখা করবি, আয় আমি আল্লাহ থেকে গুনাহ ক্ষমা করাবি। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব রে বান্দা। ও দুনিয়ার বান্দারা, তোমরা এই দুনিয়ার জমিনে আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, এই দুনিয়ার জমিনে রিজিকের দরকার, দুনিয়ার বান্দার দরওয়াজায় যাইস না, আমি আল্লাহর দরওয়াজায় একটু দাঁড়ায় চা। আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তোর ঘরে খানার ব্যবস্থা করে দিব। নবীজির সাহাবী কাজে বের হয়েছে, কোথাও কাজ পান না, কয় কাজ না পাইয়া নিজেকে একেবারে গুটাইয়া নিয়া দিলে দিলে লাগ দিয়া খায়, দুনিয়ার মানুষ কাজ পাইলাম না, দুনিয়ার কোনো মানুষ আমায় কাজ দিল না, আমি আমার আল্লাহর কাজে লাইগা যাবো, যা করেন আল্লাহ। নবীজির সাহাবী এবার মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইমান, এদিকে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার গোলামি করলে দুনিয়ার বান্দা দেয়, আমি কেন দিব না রে গোলাম? নবীজির সাহাবীর ঘরের ভিতরে আমার আল্লাহ আটার জাতা চালু করিয়ে দেয়। সুবহানাল্লাহ, আস্তে কোন বাবা, আটার জাতা চালু করে দেয়। বান্দা করে আল্লাহর কাজ, আল্লাহ করে বান্দার কাজ। বাড়িতে আসছে মুখ বেজার, বিবি ডাক দিয়ে কয়, কেন মুখ বেজার? কয়, কিচ্ছু নিয়ে আসতে পারি নাই। তুমি কিন্তু জানো না ঘরের ভিতরে আল্লাহ এমন জাতা তৈরি করে দিছে, তাড়াতাড়ি আসো, তাকায় দেখো ঘরে বেড়ায় আটায় ময়দায় ভরিয়া গেছে। চিল্লাখন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী একটু মাতবাড়ি করতে গেছে, এবার আটাটার জাতা এমনি ভাবে জায়গায় দেখতেছিল, কোথাটা আসে। ও বান্দা, কোথাটা সেটা তোর দরকার নাই, এটা জানার দরকার কার? ও মাইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ জানা দেয় গোলাম, রিজিক তোমার কোত্থেকে আসবে এই দুনিয়ায় কেউ জানে না, কল্পনাও করতে পারবে না। ও মাইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোনো ধারণাও থাকবে না। বান্দা এবার কোত্থেকে আসে দেখার জন্য এবার দাঁড় করায় দিলেন। আল্লাহর বান্দা যখন দাঁড় করায় দিলেন, আমার আল্লাহ আটার জাতা বন্ধ করে দিলেন। নবীজির কাছে দৌড়ায়, নবীজি ডাক দিয়ে কয়, ফুন্ডিতি করার দরকার ছিল না, আল্লাহ কোত্থেকে দেয় বান্দা কল্পনাও করতে পারবে না। তুমি যদি জাতার নিচে হাত না দিতা, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখতো। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহর আলে, তুই মেরা নিগাহদার। কারো কাছে জানা লাগে না, দিমু না দিমু, কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, করবো না করবো, তিনি যা মনে চাই তাই করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি গরম একবার ফুল গরম আনেন, তিনি যা মনে চাই তাই করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা গোলাম হব কার? আর জোরে বলেন না। কোত্থেকে আসবে এটা টেনশন করার দরকার নাই। আল্লাহ কয়, বান্দা দুনিয়ায় বানাইলাম আমার গোলামি করার লাইগা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার বান্দারা, আপনাদের কষ্ট হয়েছে? এ বাজে কথা, আমি বকিল, আমার একটা ঘড়িও নেই। 10:50 বাজে। এই বেটা এই 4-5 জন যুবক বাড়ি যায় থাকি। তাহলে বন্ধু হব কার? ইবাদত করব কার? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ, ও দুনিয়ার জিন ইনসানেরা, আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের ইবাদত করার জন্য বানাইলাম। আমরা ডাক দিয়ে কই,
ও আল্লাহর বান্দা, যখন নামাজের আজান এখনো কেন কাজ ছাড়েন না? মৌলবী মানুষের বাড়ি খায় না, আজান দেন তো আলাপ পান না, কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ায় আমার ইবাদত করার জন্য বানাইলাম। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলেন এ বান্দারা, ইবাদত করার দায়িত্ব তোমাদের কাছে। আমি আল্লাহ রিজিক চাই না, আমি আল্লাহ খাবার চাই না। আল্লাহ বলেন আমি তাদের কাছে রিজিক চাই না, আমি তাদের কাছে খানা চাই না। আল্লাহ বলেন ইবাদত করবা, আমি রিজিক চাই না, রিজিক দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক কেডা? আল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ও নবী আমার, আপনি দুনিয়ায় নিজের পরিবার বর্গ যারা এদের ইবাদত করার আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজের জন্য অবিচল হয়ে যান। লা নাসআলুকা রিজকা, নামাজ পড়তে যাইয়া রিজিকের চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আপনার রিজিকের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা, অতএব দুনিয়ায় আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায় দেন ও দুনিয়ার গোলামেরা, তোমার রবের আদেশ এই দুনিয়ার জমিনে তোমরা তোমার রবের ইবাদত করবা। রব মানে কেরা? আর রাসূল বলেন না, রব মানে আল্লাহ। আল্লাহ বলেন তোমার রবের ইবাদত করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ব্যতীত এই দুনিয়ার জমিনে অন্য কাউকে ইবাদত করবা না রে গোলাম। কেন ইবাদত করবা না? কয় যিনি তোমারে খাওয়ায় তিনি তোমার রব, যিনি তোমারে পালেন তিনি তোমার রব, যিনি তোমারে বাঁচান তিনি তোমার রব। কথা বল না কেন? তিনি কি রব? এই জন্য দুনিয়ায় যারা আল্লাহর বান্দারা রবের গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন এই দুনিয়ায় তারা আমার ইবাদত করবা। ও যুবক ভাই, কেন ইবাদত করবা? কি লাভ হবে? আল্লাহ বলেন তোমার শাবালেক যখন চলে আসবে, যৌবন চলে আসবে, তুমি তোমার দায়িত্বশীলতা যখন অর্পণ করবা, যখন তুমি প্রবেশ করবা, তখন থেকে তুমি আর ও বান্দা নামাজ ছাড়বা না, তখন থেকে তুমি রমজানের রোজা ছাড়বা না, তখন থেকে তুমি বান্দা পর্দা ছাড়বা না। ও পর্দানিশী আম্মা জানেরা, যখন শাবালেকা হয়ে যাবা তখন থেকে দুনিয়ায় বেপর্দা করবা না, নামাজ ছাড়বা না। যখন বিবাহ হবে স্বামীর খেদমত ছাড়বা না। এর নাম হলো আল্লাহর ইবাদত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কেবলমাত্র ইবাদত চলবে রবের। এক নম্বর ইবাদত নামাজের মাধ্যমে আমরা আদায় করব। দুই নম্বর ইবাদত রোজার মাধ্যমে আমরা আদায় করব। নবীজি বলেন রোজা তো দামি। নবীর একজন উম্মত একটা রোজা রাখবেন, আল্লাহ আমলনামায় 10টা রোজা রাখার সওয়াব দান করবেন। আমার আল্লাহ এই বান্দা যখন 30টা রোজা রাখবেন, 30 গুণ 10 300টা রোজা রাখার সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। নবীজি বলেন শাওয়ালের 6টা রোজা যখন রাখবেন, আমার আল্লাহ 60টা রোজা রাখার সওয়াব দান করবেন। নবীজি বলেন আমার উম্মত সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাইবে। এই জন্য বাবা আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ইবাদত করবা আমার, হালাল খাবা এটা কোনো ইবাদত, হারাম খাবা না এটাও কি বলেন না কেন? হারাম খাবা না এটার নাম ইবাদত, হালাল খাবা এটার নাম ইবাদত। ও দুনিয়ার আম্মা জানেরা,
দাদার সঙ্গে পর্দা করবা না, তেমনি ভাবে নানার সঙ্গে পর্দা করবা না, মানুষ সাথে পর্দা করবা না। এই দুনিয়ার জমিনে চাচার সঙ্গে পর্দা করবা না, ছেলের সঙ্গে পর্দা করবা না, ভাতিজার সঙ্গে পর্দা করবা না, নাতির সঙ্গে পর্দা করবা না। এই দুনিয়ার জমিনে বোনের ছেলের সঙ্গে পর্দা করবা না, পর্দা করবা না। এটার নাম ইবাদত। এই 14 জন বাদে পর্দা করবা, এটার নাম ইবাদত। বলেন ঠিক কি না? এটার নাম কি? ইবাদত। ও আম্মা জানেরা, নামাজ আদায় করো, এটার নাম ইবাদত। পর্দা করো না, এটার নাম ইবাদত না। আল্লাহ বলেন, নারী কোথায় থাকলে তোমার ইবাদত হবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, দুনিয়ার জমিনে তোমরা ঘরের ভিতরে থাকবা, এটার নাম হলো ইবাদত। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতি যুগের নারীদের মতন সেজে গুজে রাস্তায় বের হইবা না, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম ইবাদত। ফালা তাখদা'না বিল কওল, ও দুনিয়ার নারীরা ভালোভাবে লক্ষ্য করো, অন্য পুরুষের সঙ্গে সুন্দর কণ্ঠে কথা বলবা না, এটার নাম ইবাদত। সুন্দর কণ্ঠে স্বামীর সঙ্গে কথা বলবা, এটার নাম ইবাদত। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আম্মা জানেরা যখন বের হইবা, এবার পর্দা নিয়ে বের হইবা, এটার নাম হলো ইবাদত। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ও দুনিয়ার বান্দিরা মাথার উপর থেকে চাদর, মাথার উপর থেকে নিকাব ঢেলে দিবা, বুক পর্যন্ত নয়, পুরো বডি এমনি ভাবে যখন ডেকে চলবা, এটার নাম ইবাদত। হ্যাঁ, স্বামীর সম্মুখে ডেকে চলবা না, এটার নাম ইবাদত। ও আল্লাহর বান্দিরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। ও দুনিয়ার নারীরা, পর্দা করলে তোমাদের লাভ। কয় কেমন লাভ? তোমরা যখন পর্দা কইরা, খাঁটি পর্দা। কি পর্দা? একটা আছে দায়ুস পর্দা। কি পর্দা? কি পর্দা? দায়ুস পর্দা। আর একটা কি? খাঁটি, যা মুখ দেখাইয়া চলে, এটার নাম দায়ুস পর্দা। বুক বোঝা যায়, এটার নাম দায়ুস পর্দা। ভাষা বোঝা যায়, এটার নাম দায়ুস পর্দা। কথা বলেন না কেন? এটার নাম কি পর্দা? এটার নাম দায়ুস পর্দা। সাবধান, এই দুনিয়ার জমিনে খাঁটি পর্দা হলো একটা নারী চলবি, বুক কোন জায়গায়, পিঠ কোন জায়গায়, চোখ কোন জায়গায়, মাথা কোন জায়গায় বোঝা যাবে না, এর নাম হলো খাঁটি পর্দা। বাকিগুলো হলো ফ্যাশন। কথা বলো ঠিক কিনা? যেন সাবধান, বোরকার নামে যারা তামাশা কুত্তার লেজ বের করছে আর জিব্বা বের করছে, এর নাম বোরকা না, এর নাম ফ্যাশন। বোরকা মানি তো একটা চোখ বের হবে, এই একটা চোখের মাধ্যমে মাল রাস্তার প্রয়োজন মিটে চলবে। ঠিক কিনা বলেন? ইস, যত মেকআপ আছে আর কাজল আছে সব চোখে মাইরা, এরপরে মুখটা খোলা রাইখা সব লেখে লিখে বাইর হওয়ার নাম পর্দা না। চিল্লা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم المرأة عورة। নবীজি বলেন, একজন নারীর পুরা বডিটা ঢেকে রাখার নাম হলো পর্দা। المرأة عورة, আপাত মস্তক একজন নারী ঢেকে রাখার নাম কি? কথা বলেন না কেন? একটার নাম পর্দা, আর একটার নাম সতর। বলেন বলেন কি? একটার নাম কি? পর্দা, আর একটার নাম সতর। এই দুনিয়ার জমিনে সতর ঢাকা লাগবে সব পুরুষের সঙ্গে, কেবল স্বামী ছাড়া। এর নাম কি? সতর। এর নাম কি? সতর। সতর মানে হলো দুনিয়ায় স্বামীর সঙ্গে বাদে সতর ঢাকা লাগবে, ছেলের সামনে সতর ঢাকা লাগবে, মেয়ের সামনে সতর ঢাকা লাগবে, নাতির সামনে সতর ঢাকা লাগবে, জামাইয়ের সামনে সতর ঢাকা লাগবে। ইস,
সাজিয়া গুজিয়া শাশুড়ি এমন ভাব করে, কয় আমার বউ ভালো লাগে না, শাশুড়ি ভালো লাগে। কথা ঠিক কিনা? এর নাম সতর ঢাকা না, পর্দাও করে না। একজন জামাই কতটুক দেখবে লক্ষ্য করেন। জামাই হাতের পাতা দেখবে, জামাই পায়ের পাতা দেখবে, জামাই এবার মুখমণ্ডল দেখবে, আর কিছু দেখা জামাইয়ের জন্য জায়েজ নাই। শাশুড়িরা জামাইয়ের সামনে এমন বসে, মনে হয় পুরা বুক জামাইয়ের সামনে দেখা যায়। খাবার ভুলে গেছে, খাবার ভুলে গেছে। এই জন্য বউ ভালো লাগে না, ভালো লাগে শাশুড়ি। আল্লাহর হুকুম যেখানে নাই সেখানে শয়তান তৃতীয় নাম্বার। কথা বলেন না কেন? আমগো বাংলাদেশে কিছু কিছু বান্দারা দিল বালা, এই জন্য ডোলার তবলা নিয়া রাতের বেলায় অন্ধকারে শুধু দিলের পর্দা খোলা আছে, উপরের পর্দা নিয়ে দিচ্ছে, মানে বাতি নিয়ে দিচ্ছে। আম্মা জান হযরতে আয়েশা উম্মাহাতুল মুমিনিন নবীজি বলেন, দুনিয়ায় আয়েশার মতন চরিত্র আর কেউ হবে না। আমার আল্লাহ কোরআনের আয়াত অফ করে জানায় দেয়, আমি আমার আয়েশার জন্য কোরআন অফ করে দিলাম। আমার আয়েশার চরিত্র এবং দামি চরিত্র। আম্মা জান আয়েশা হযরতে আবু বকরকে নবীজি বলেন, গোটা দুনিয়ার উম্মতের আমল এক পাল্লায় দেওয়া হবে, আর আমার আবু বকরের আমল আর এক পাল্লায় দেওয়া হবে। আমার আবু বকরের আমলের পাল্লা ভারী। এত বড় দামি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশার সঙ্গে এবার বৈশা বৈশা কথা বলতেছেন, প্রয়োজনীয় কথা। নবী আয়েশা দমন দেয়, আবু বকর আয়েশা আর দ্বিতীয়বার আমি জানি না দেখি কেন, আমার মেয়ে। উনি বলে আমার বাবা। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর, আমি তাকায় দেখি তৃতীয় জন হলো শয়তান। এত সোজা, এত সোজা, খালি ওয়াজ শুনে বাড়ি যান। নবীজি বলেন, যে পুরুষ নিজের মেয়েকে পর্দা করাবেন না, বিবিকে পর্দা করাবেন না, দুনিয়ার জমিনে নাতিনকে পর্দা করাবেন না, বোনকে পর্দা করাবেন না, মানে নিকটতম যারা এদেরকে পর্দা করবেন না, নবী বলেন এই পুরুষও দায়ুস। বলেন বলেন, নবী কি বলেন? এই পুরুষও দায়ুস, আর যারা করবে না তারাও দায়ুস। এই জন্য সাবধান, আপনার মেয়েকে পর্দা করান আপনার জন্য ফরজ, আপনার বিবিকে পর্দা করানো আপনার জন্য কি বলেন? আপনার জন্য ফরজ। এই জন্য হাতে দুইরা বলি, আল্লাহর হুকুম পর্দার ব্যাপারে ছাড়া যাবে না। হ্যাঁ, আমরা একটা বাংলাদেশ যতদিন দুইরা হইল ততদিন দুইরাই চোখের জিনা চলমান রইল 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 রইল। কথা বল না। এইবার যদি একটু চোখের গোনা দিয়ে আর জিনা দিয়ে জাতি বাঁচতে যদি না পারে, কেমন পর্যন্ত হবে না। কথা বলে ঠিক কিনা? খালেদা বুবু যায়, শেখ হাসিনা বুবু যায়, শেখ হাসিনা বুবু যায়, রওশন বুবু আয়, রওশন বুবু যায়, আমার খালেদা বুবু আয়, খালেদা বুবু আয়, আমার শেখ বুবু। যতবার তাকাইছ তত চোখের জিনা। রহমত আইব করছে, রহমত আসবে করতে, আসার জায়গাটাই শেষ। আম্মা জানদেরকে বলল, ও আম্মা জানেরা, আপনারা অনেক দামি। এই দুনিয়ায় আল্লাহ আপনাদেরকে মানুষ বানানোর ফ্যাক্টরি বানাইলেন। আম্মা জান, আপনার চরিত্র অনুযায়ী আপনার মেয়ের চরিত্র হবে। কয় কেমনে? কয়েক বাঁশের গোড়াদা বাঁশ জ্বালায়, নলের গোড়াদা নল জ্বালায়, খেজুর গাছের গোড়া দিয়া খেজুর গাছ জ্বালায়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভালো গরুতে দুধ দেয়, এই জন্য ভালো গরু আমরা খুঁজি। কয় কেমনা? ওর মায় কয় কেজি দুধ দিত, কার মায় 12 কেজি দুধ দিত, তো ও না হলে তো 10 কেজি দিব। কথা হয় না ঠিক কিনা? ও 10 কেজি দিব। ওর মায়
কয় কেজি দিত? কয় 2.5 কেজি। কয় না, ও 1.5 কেজি দিব। হবে না, হবে না। আম্মা জানেরা, তোমাদের চরিত্র অনুযায়ী তোমাদের মেয়েদের চরিত্র হবে, সন্তানদের চরিত্র হবে। এই দুনিয়ার জমিনে আমার আম্মা জানেরা হল